আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপুরা কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে রাতে যা শীত পড়েছে জানেন, পরে ভোরে আজান দিছে, তারপরে উঠতেছে না, বলতেছে যে উঠতেছি করে। তারপরে যাই হোক উঠলাম, কি জন্যে নামাজ না পড়লে আসলে ভালো লাগে না, কোনো কাম কাজ করতে ভালো লাগে না। বললাম যে উঠে আগে নামাজ পড়িয়েছি, নামাজ পড়ার পর ঘর পরিষ্কার করলাম, বিছনাটা ঠিক করলাম, করার পরে থাল বাসন বের করে নিয়ে এসে এখানে থুইছি। থোয়ার পরে বলতেছি যে আগে করিলে এর মধ্যে মুরগি খুব জ্বালাচ্ছে, কোটার মধ্যে মারামারি করতেছে। পরে বললাম যে আগে মুরগি ছেড়ে দিয়ে কয়া, ওইদিকে থাল বাসন করা হয়ে গেছে, মুরগিকে এখন খাইতে দিব। এখন যে সকালকে নাস্তা খাচ্ছে, রুটি আর গরু মাংসের তরকারি। আসলে একটা কথা কি জানেন, আজকে আমি রুটি বানাইনি, আজ আমার ছেলে রুটি বানাইছে, এই জন্য এত সুন্দর হয়েছে। তেরি বেরি বেকার। এগুলো কিন্তু বাড়িতে দেশি মরিচ, এটি কিন্তু কারেন্ট মরিচ না, দেশি মরিচ, একেবারে খাঁটি মরিচ। কালকে রোদে শুকায় ব্লেন্ডারে ভাঙাইছি। আর এই যে এখানে কাঁচা জিরা রোদে শুকায় এই যে গুঁড়ি করা হয়েছে, এখন এই যে কোটাতে তুলব। আর এই যে এগুলি আমার গাছের ধুমি, আমরা ধুমি বলি। এখন কোন দেশে কি বলে তা জানি না, কোন গ্রামে কি বলে, আমরা ধুমি বলি। কতগুলো উঠেছে দেখেন, আমার ছেলে পারলো কোটা দিয়ে লগা দিয়ে। আর এই যে পাতে লেগে একেবারে এসে থেতে মেতে হয়ে গেছে, আর এক রাতের মধ্যে বড় হয়ে যায়। নিম্নে তো 3-4 কেজি হবে। আজকে ধুমি দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর এই যে এখানে ধুমি কুটে ধুয়ে দিচ্ছি। আর ধুমা তো পানি দিলে পারে, মানে এমনি তো পানি বের হয় ধুমা দিয়ে, এই জন্য পানি দিব না। কড়া গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ একবার ব্লেন্ডার করে নিয়েছি, সবগুলো একবারে ঢালি দিলাম। এটা ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না, দেওয়া আছে। আর এটা কাঁচা জিরে মানে গুঁড়ি করে রাখছে, সেই গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমার মরিচটা কষানি হয়ে গেছে, এখন ঢেলে দেবো তরকারি। গ্যাসের চুলার পর দুধ আছে, সরকো কেটা খালি সর বিড়ালে খাই গেছে না, মানুষ বিড়াল খাইছে। আর বুঝতে পারতেছেন যে কে খাইছে। আজকাল তো মাছ নাই, খালি ধুমি দিয়ে কচু দিয়ে রান্না করা হয়েছে, আপনারা জানেন তো। খেতে কিরম লাগবে তা জানি না, কালারটা তো সুন্দর হয়েছে। কার নাম কি? তোরা কিন্তু চলে আসিস আমার ফোনের মধ্যে, আমার কোনো দোষ নাই। শাল পরার এখানে এক হচ্ছে ছবি তুলতেছি যে, এই শোনা, এই তারা কি কেটা কার কি হইলি শুনতে তো পাইনি। আর এক বেগুন লসপস আছে জুলেখা নাকি? হ্যাঁ, এখন টস করা হবে। তেল করে দি, তেল পড়ছে, তেলতেলি পাতা, মানে তেলতেলি কারা হচ্ছে মেঘলারা আর সাদিয়ারা হচ্ছে খসখসি। তাহলে জিতলি করলি কেটা ফার্স্ট মেঘলারা নাকি? মানে খেলার প্রথম মেঘলারা। এই মেঘলা, এই তাহলে প্রথমে তোমরা খেলবে। আচ্ছা, এই যে মেয়েটা একটু শরীরটা ভালো, ওটা আমাদের পাড়া প্রতিবেশী হয়। আর এই যে এগুলি সব আমাদের বাড়িরই সব বাচ্চা কাচ্চারা।
আমরা মেঘলা দল। এই দেখুন আমার মেঘলা দম দিছে, এখন আমি দম দিব ধরে। এখন মেঘলা দম দিচ্ছে, এবার তো ছাদিয়া দম দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, ছোট সালপাল যেভাবে খেলে, এভাবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এভাবে খেলেছি। আর আমি তো ধরেন যখন ছোট ছিলাম বাস্তবে আমি কিন্তু তখন বাড়িতে ছিলাম না, খালি সারাদিন খালি আম গাছতলা, জাম গাছতলা, তেঁতুলতলা সব জায়গাতেই বেশি ঘুরে বেড়াইছি। আর টক তো তখন খুব খাইতাম। এখন আমার টক পছন্দ, আমি টক খুবই আমি খাই। তো সব মেলা সব খাওয়া ছয়জন এলে নবো দাদা, জি হার জিতা কেটা দেখা যাক। আচ্ছা এ বউ চাইলে আইছে, জিতলি কেনা দুইখিন ঘাড়ে। যাই হোক, হার জিত সাইড একটা এইভাবে একা যাবে আবার এবার কি বলছো?